আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আমি যাচ্ছি চায়নার বিখ্যাত ইউ শহরে। ট্রেন ভ্রমণের পুরো অভিজ্ঞতা, পথের দৃশ্য এবং ইউর সকল চমক সবকিছু থাকছে এই ভিডিওতে। আমি আওলাদ আর আপনি দেখছেন গো উইথ আওলাদ। চলুন যাত্রা শুরু করি। আমি গুয়াংজুর বাইয়ুন স্টেশন থেকে ট্রেনের টিকিট কেটেছিলাম। ইউর উদ্দেশ্যে যে ট্রেন, সেটা গুয়াংজুর সময় বিকাল 4:36, ইউতে নামবে পরের দিন সকাল 10:28। প্রায় 18 ঘন্টা জার্নি, দীর্ঘ ভ্রমণ। এটা অত ফাস্ট চলে না, মিডিয়াম ইলেকট্রিক ট্রেন, মিডিয়াম রেঞ্জে চলে। টিকিট কেটেছিলাম এটা তিনটা, আপনার স্লিপার যে সিটটা, সেটার মধ্যে তিনটা প্রাইসের। সর্বনিচে যে সিটটা সেটা 290 RMB মতো, তারপরে 280, তারপরে 270, উপরে কম 10 টাকা, 10 RMB 10 RMB করে। তো যথারীতি আমি গুয়াংজু বাইয়ুন স্টেশনে আসলাম। স্টেশনটা দেখে মনটা জুড়িয়ে গেল। স্টেশনটা খুবই চমৎকার। আসলে যত দেখি তত ভাবি যে আমরা কোথায় আর ওরা কোথায়। আসলে আমরা স্বাধীনতার এত বছর, তাও আমরা আজকে পর্যন্ত আমরা দুর্নীতি থেকে বের হতে পারলাম না। যতদিন দুর্নীতি থেকে বের হতে না পারবো, আমরা আসলে উন্নতি এরকম দেখবো না। এটা একটা ট্রেন স্টেশন, আপনারা দেখছেন, এটা গুয়াংজু বাইয়ুন ট্রেন স্টেশন। আমি অন্য সিটিতে যাওয়ার সময় গুয়াংজু সাউথ স্টেশনে গিয়েছিলাম, হংকং যাওয়ার সময় গিয়েছিলাম। সেখানে আপনার গুয়াংজু সাউথ বিশাল বড় স্টেশন, কিন্তু আমি গুয়াংজু বাইয়ুন যেটা দেখছেন স্টেশন, সেটাও বিশাল এবং কত নান্দনিক, চমৎকার। সিস্টেমগুলি পুরো এয়ারপোর্টের মতো, সবকিছু এয়ারপোর্টের মতো, মানে খুবই সুন্দর এবং খুবই ডিসিপ্লিন। আমি আমাদের ট্রেন দেখতে পাচ্ছেন, এই ট্রেনেই আমরা যাব। আপনার এগুলি চেয়ার আছে, চেয়ারের ভাড়া কম। স্লিপার, দীর্ঘ পথের জার্নি, স্লিপার হলে ভালো, কারণ এত দীর্ঘ সময় বসে থাকা আসলেই কষ্ট, বসে থাকা যায় না। সেই জন্য আর কি ট্রেনে উঠছি। ট্রেন যথারীতি এক সময় মেনেই চলে, কিন্তু টাইম টু টাইম ছেড়ে দেয়, 1 সেকেন্ডও দেরি হয় না, টাইম টু টাইম ছেড়ে দেয়। আমি ট্রেনে এখন উঠছি, আমি যাচ্ছি ইউতে। ইউ চায়নার বিখ্যাত বাণিজ্যিক হাব। এখানে একটা মার্কেটে প্রায় 1 লক্ষ দোকান, 1 লক্ষের উপরে দোকান রয়েছে। এখানে সবগুলি হোলসেল পাইকারি দোকান। এখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজ থেকে শুরু করে মেয়েদের যত ধরনের মালা, খেল চুলের ব্যান্ড, ক্লিপ, রাবার, মুক্তার মালা, খেলনা, ব্যাগ, ইলেকট্রিক আইটেম, ফায়ার ফাইটারদের যত ধরনের আইটেম আছে, আন্ডারগার্মেন্টস, টাওয়েল, জুতা, ম্যাসাজের সামগ্রী, ইলেকট্রিক সকল ধরনের পণ্য, নেল কাটার, ওয়েট মেশিন, হার্ডওয়্যারের যত ধরনের সামগ্রী, কিচেনওয়্যার, শোপিস, ইলেকট্রিক সাইনবোর্ড, সিরামিক সামগ্রী, পানির বিভিন্ন ধরনের বোতল সহ লক্ষ লক্ষ গৃহস্থলী আইটেম এবং সকল কোম্পানির শোরুম এবং অফিস ইউতে রয়েছে। ইউ চায়নার প্রত্যেকটা শহর এক একভাবে তৈরি করা। ইউ শহরটা ওদের ব্যবসার জন্য বিখ্যাত। আমাদের বাংলাদেশে ঢাকার চক বাজারে যে ধরনের আইটেম, মিট ফুড যে ধরনের আইটেম, সেগুলি সব এখানে। তারপরে নবাবপুরের যত আইটেম, আপনার যত ধরনের গৃহস্থলী পণ্য, নিউ মার্কেট, আমাদের নিউ সুপারে যত ধরনের আইটেম সব এখানে পাওয়া যায়। আপনারা দেখছেন ট্রেনের ভিতরের দৃশ্য। এই আকাশটা খুব সুন্দর আজকে, চাঁদনি রাত, মনোরম পরিবেশ। একটা জিনিস খুব ভালো লাগলো, অনেক মানুষ, কেউ কোনো কথা বলে না, কোনো শব্দ করে না, মোবাইল সবাই দেখছে, সবাই কানে হেডফোন, কোনো শব্দ নেই, কাউকে কেউ ডিস্টার্ব করে না। ট্রেনে খাবার আছে, কিন্তু আসলে হালালের জন্য সমস্যা, সব খাবার তো খাওয়া যায় না, তাই আমি খাবার নিয়ে উঠেছিলাম। অলরেডি আমরা ইউ চলে আসছি। ইউতে ট্রেন স্টেশনে নেমে গিয়েছি, এটা আপনার ইউ ট্রেন স্টেশন দেখতে পাচ্ছেন। তো ইউতে আমি আপনাদের ঘুরিয়ে সব দেখাবো, সামনে আরো ব্লগ আসবে, আপনারা দেখতে থাকুন। আমি অলরেডি চলে আসছি, এখান থেকে বের হবো, কোম্পানির গাড়ি আমাকে নিতে আসছে, আমি সে গাড়িতে আমার হোটেলে যাব।
দীর্ঘ জার্নি, খুব টায়ার্ড, ক্লান্ত। যথারীতি ইউতে চলে আসছি। যাই হোক, এখন স্টেশন থেকে বের হয়ে গেলাম কোম্পানির গাড়িতে। কত মনোরম দৃশ্য দেখেন, সকালবেলা খুব ভালো লাগছে। সকালও না, ঠিক 10:30 সকাল, খুবই আর্লি মর্নিং না, কিন্তু আকাশটা একটু মেঘাচ্ছন্ন। আপনারা দেখছেন ইউ শহর। আসলে প্রত্যেকটা শহর পরিকল্পিত, এরা পরিকল্পিতভাবে সবকিছু করে। শত বছর পরও যেন চেঞ্জ না করতে হয়, সে প্ল্যান করে করে। আসলে দেখি আর অবাক হই, ভাবি এত বড় দেশ, এত মানুষ, কত চমৎকার ডিসিপ্লিন। ছোট দেশ সেটা আলাদা কথা, কিন্তু এটা অনেক বড় দেশ, অনেক মানুষ, তারপরও কত ডিসিপ্লিন। আসলে কত সুন্দর সাজানো ইউ শহরটা। এখানে পাবলিক ট্রান্সপোর্ট অত নেই, বাস আছে, মেট্রো নেই, সাবওয়ে নেই, কারণ প্রাইভেট, সবাই প্রাইভেট গাড়িতেই চলাফেরা বেশি করে। তো চলে আসলাম, এখন হোটেলে যাব। আপনারা ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকেন। দোয়া করি আপনাদের জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।